বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাইম হুসাইন, বিনিয়োগ পরামর্শক। আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা নিউজ দেখলাম, মানুষের মৌলিক চাহিদা। তো মানুষের মৌলিক চাহিদার ভেতর আমি যদি একটু দেখাই, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিত্ত বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য, যদি দেখাই, তো হ্যাঁ, তো এর মধ্যে আজকে বাসস্থান নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো মূলত একটা মানুষের স্বপ্ন থাকে একটা বাড়ি, একটা গাড়ি। তো গাড়ি তো হরহামেশাই করাই যায়, বাড়ি করতে গেলেই যত সব ঝামেলা আর কি। তো অনেক মানুষ আমাদেরকে একটা কোশ্চেন করে বা একটা পরামর্শ চায়, তো আমি কোথা থেকে বাড়ি করার জন্য জমি কিনবো বা কোন কোম্পানি থেকে আমি প্লট কিনবো। তো আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি ব্যক্তিগত ভাবে জমি পারচেস করবেন না কোনো হাউজিং কোম্পানি থেকে জমি পারচেস করবেন, এবং ব্যক্তিগত কারো থেকে জমি কেনার সুবিধা এবং অসুবিধা, এবং কোনো হাউজিং কোম্পানি থেকে জমি কেনার সুবিধা এবং অসুবিধা, যাতে করে আপনি যখন বিনিয়োগে যাবেন আপনি যাতে হ্যাসেল ফ্রি থাকেন। তো শুরু করা যাক আমাদের নেক্সট স্টেপ, নেক্সট ক্যালকুলেশন। আচ্ছা, পার্সোনাল ল্যান্ড বা ব্যক্তিগত জমি জমা বলতে আমরা যেটা বুঝি, আপনি ধরুন আপনি করিম সাহেব থেকে 5 কাঠার একটি জমি নিয়ে নিল মিস্টার রহিম সাহেব। এখন ব্যক্তিগত জমি জমার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আমি যদি সুবিধার কথা একটু বলি, তো আপনি খুব রিজনেবল এবং কম প্রাইসে আপনি ব্যক্তিগত জমি জমা ক্রয় করতে পারবেন। আর দ্বিতীয় যদি সুবিধার কথা বলি, আপনি ইনস্ট্যান্ট আপনার কনস্ট্রাকশনের কাজে ধরে আপনি আপনি আপনার কাঙ্ক্ষিত বাড়িটি নির্মাণ করতে পারবেন। আর অসুবিধার কথা যদি একটু বলি, পার্সোনাল ল্যান্ডের বিষয়টা হচ্ছে, আপনি লেটসে মিস্টার করিম সাহেব থেকে আপনি 10 কাঠার একটা জমি নিলেন, আপনি বা 20 শতাংশের একটা জমি নিলেন। যখন আপনি জমিটা নিলেন, যখন আপনি কনস্ট্রাকশনে যাবেন, তখন আপনি খুব ঝামেলায় পড়বেন। কিরকম ঝামেলা হবে তখন? আপনার দেখা গেছে যখন আপনি বাড়িঘর তৈরি করতে যাবেন, তখন আপনার দেখা গেছে আপনার যদি পেশি জোন না থাকে, তাহলে ওইখানে বাড়ি করাটা খুবই ডিফিকাল্ট হবে। আর ডিফিকাল্ট হবে বলতে জিনিসটা এমন না আপনি করতে পারবেন না, বাট আপনার পেশি জোর থাকতে হবে অনেকটা পর্যায়ে গিয়ে। আর সেকেন্ড বলতে আরেকটা মূলত সমস্যা হচ্ছে, আপনি ব্যক্তিগত ভাবে কারো থেকে জমি জমা কিনলে সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আর কি, যেহেতু লেনদেনটা দুই পার্টির ভেতর হচ্ছে। আর তৃতীয় যদি বলি আর কি, আপনি লেটসে 20 শতাংশ একটা জমি নিলেন, 20 শতাংশ জমি নেওয়ার পরে আপনি যখন একটা বাড়ি বানাবেন, বাড়ির পাশে কিন্তু রাস্তাটা আপনার নিজেরই করতে হবে, বা অনেকাংশে রাজুক থেকেও আপনি পারমিট পাবেন না, বা দেখা গেছে স্থানীয় সরকার থেকেও আপনি পারমিট বা অনুমোদন পাবেন না। তো দেখা গেছে আপনি একটা বন জঙ্গলের ভিতর আপনি 20 শতাংশ জমি কিনলেন, সুন্দর করে আপনি একটা ডুপ্লেক্স বা 10 তলা বা 5 তলা যেটাই হোক, মাটির উপর সয়েলের উপর ডিপেন্ড করে আপনি একটা বানালেন, কিন্তু আপনার আশেপাশে কোনো রাস্তা থাকবে না আর কি। তো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ব্যক্তিগত জমি ভালো, বাট এটা আপনাকে অনেক ভেরিফিকেশনের পরে এখানে কিনতে হবে আর কি। ইতিমধ্যে আপনাদের সঙ্গে ব্যক্তিগত জমি জমা বা পার্সোনাল ল্যান্ড ক্রয় করার সুবিধা এবং অসুবিধা আলোচনা করেছি। তো এরপরে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই, যে এই প্রশ্নটি হচ্ছে, কোন হাউজিং কোম্পানি থেকে আমরা প্লট কিনবো, এবং একটা হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার কতদিন পরে এটা হস্তান্তর হবে, এবং যে হাউজিং কোম্পানি থেকে আমরা ইনভেস্টমেন্ট করছি সেই হাউজিং কোম্পানির অথেন্টিকেশন ভেরিফিকেশন আমরা কিভাবে করব। ভেরি সিম্পল। এর আগে আমি একটা অবজারভেশন আপনাদেরকে শেয়ার করি। আপনি যদি কোনো হাউজিং কোম্পানি থেকে প্লট কিনেন, ওইটা ডেফিনেটলি আপনার পার্সোনাল ল্যান্ড থেকে এটা আপনার ভ্যালুয়েবল হবে। এই জন্য ভ্যালুয়েবল হবে, আপনি যখন পার্সোনাল ল্যান্ড কিনবেন তখন অনেক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। আর ভালো হাউজিং কোম্পানি থেকে আপনি যদি দেখা গেছে প্লট কিনেন, সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর কি। তো হাউজিং কোম্পানি থেকে আপনি কিভাবে প্লট বা কিভাবে ভেরিফিকেশন করবেন আপনাকে যদি একটু বলি, প্রথমে আপনি সর্ট আউট করবেন, মার্কেট প্লেসে সর্ট আউট করবেন কোন কোম্পানির সাস্টেনেবিলিটি আছে। আমি যেটা পার্সোনাল ভাবে আমার অপিনিয়ন এবং মতামত, ওই হাউজিং কোম্পানিটা আপনার চুজ করতে হবে এবং আপনার প্রায়োরিটি লিস্টে আনতে হবে, যে হাউজিং কোম্পানি মিনিমাম মার্কেট প্লেসে 10 বছরের বেশি সাস্টেন করতেছে। আপনি যখন দেখা গেছে আপনি একটা আপনার কাঙ্ক্ষিত প্লট যখন আপনি পারচেস করতে যাবেন, যখন দেখা গেছে আপনি অজস্র কোম্পানি আপনার সামনে আসবে, তখন আপনি সর্ট আউট করবেন
আপনি অনলাইনের সাহায্য নেবেন, আপনি চ্যাট জিপিটির সাহায্য নেবেন, এই কোম্পানির সাস্টেনেবিলিটিটা কি। যখন দেখবেন এই কোম্পানি 10 থেকে 12 বছর খুব সুনামের সহিত বিজনেস করতেছে, আপনি সেখানে যেতে পারেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা হাউজিং কোম্পানিতে যখন যাবেন তখন তার কাজের অগ্রগতি দেখবেন, সেখানে আদৌ প্লট করা হয়েছে কিনা, এবং সেখানে আপনার ইলেকট্রিসিটি লাইন আসছে নাকি, সেখানে আপনার কোম্পানির ম্যানেজমেন্টের কথা অনুযায়ী আপনার ইউটিলিটি সিস্টেমটা অন টাইমে আসবে নাকি, এই সমস্ত জিনিসগুলি আপনি দেখবেন। এবং ডেফিনেটলি আপনার ওই হাউজিং কোম্পানিতে যাওয়াটা উচিত। আমি মনে করি যে হাউজিং কোম্পানিটা হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং মূল সড়কের সাথে আছে। আমি বোঝাতে চাচ্ছি, রাজুক বা সরকারি রাস্তা কাছাকাছি যে হাউজিং কোম্পানি থাকে সেখান থেকেই আপনার প্লট কেনা উচিত। আচ্ছা, হাউজিং কোম্পানির কিছু সুবিধা আছে, আমি যদি আপনাকে বলি, যে সুবিধাটা ব্যক্তিগত জমি জমা থেকে আপনি পাবেন না। হাউজিং কোম্পানি থেকে আপনি যে সুবিধাটা পাবেন সেই সুবিধাটা হচ্ছে আপনি এখানে আপনি রেডিমেড আপনার সড়কগুলি আপনি পেয়ে যাবেন, মানে আপনার রাস্তা পেয়ে যাবেন। আপনার বাড়ির পাশে 25 ফিট, 40 ফিট, 60 ফিট, 80 ফিট, 120 ফিট আপনার বিভিন্ন হাউজিং কোম্পানির উপর ডিপেন্ড করে এই সড়কগুলি আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা হাউজিং কোম্পানির ভেতর আপনি নগরায়নের সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। হাউজিং কোম্পানি যেখানেই হোক, এটা দেখার বিষয় না, হাউজিং কোম্পানিতে কি আছে সেটা আপনার দেখার বিষয়। মূলত দেখা গেছে ভালো যে সমস্ত হাউজিং কোম্পানিগুলি, সেখানে আপনি দেখা গেছে সুপার শপ, হসপিটাল, 5 স্টার হোটেল, তারপর আপনার কবরস্থান, তারপর আপনার লেক, সুইমিং পুল সহ বিভিন্ন রকমের নগরায়নের সকল সুযোগ সুবিধা অ্যাভেলেবেল থাকবে। তো দ্যাট মিনস হাউজিং কোম্পানি আপনাকে এমন সার্ভিস অ্যাভেলেবেল করবে যাতে করে হাউজিং কোম্পানিতে ঢোকার পরে আপনি যাতে অন্য কোথাও যাতে আপনার না যেতে হয়। আমি যদি একটু উদাহরণস্বরূপ যদি টানি, বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কোম্পানি সাকসেসফুলি ভাবে বাংলাদেশে হাউজিং কোম্পানির ইভ্যালুয়েশন এনেছে। তো এর মধ্যে প্রথমত হচ্ছে বসুন্ধরা, এরপরে আছে ইস্টার্ন হাউজিং, এরপর হচ্ছে আমিন মোহাম্মদ। তো আমি যদি একটু বলি, এরা হচ্ছে, আমি যদি একটি উদাহরণস্বরূপ বলি আপনাদের কাছে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু হাউজিং কোম্পানি সাকসেসফুলি সাকসেস। আমি যদি বসুন্ধরা গ্রুপের কথা যদি বলি, আমি যদি ইস্টার্ন হাউজিং এর কথা বলি, তো এরা, আমি যদি আমিন মোহাম্মদের গ্রুপের কথা বলি, এরা সফলভাবে তাদের গ্রাহকদের তাদের প্রজেক্ট হ্যান্ড ওভার করেছে। আমি যদি বসুন্ধরার কথা বলি, বসুন্ধরা যখন তারা স্টার্টেড করে, আমার যতটুকু মনে পড়ে তারা তাদের প্রজেক্ট স্টার্ট করেছে 1997 বা 2000। তো ওই সময় যখন তারা তাদের প্লটগুলি সেল করতো পার কাঠা 1.5 থেকে 2 লাখ টাকা। তো ওই সময় আমরা অনেক ছোট ছিলাম, তখন আমরা টেলিভিশনে পর্দায় একটা অ্যাডভার্টাইজ দেখতাম, সেটা হচ্ছে চলো না বসুন্ধরায় যাই। তো ওই 2 থেকে 3 লাখ টাকা পার কাঠা যেটা ছিল, এখন এটার পার কাঠা 1 থেকে 1.5 কোটি টাকা। তো বিষয়টা হচ্ছে এই জন্যই হাউজিং কোম্পানির প্লটের দামটা ডেইলি বা ইয়ারলি বেসিস বাড়ে, কারণটা হচ্ছে ওইটা হচ্ছে অলমোস্ট রেডি। আর এখন বর্তমানে আসলে দেখা গেছে 1 থেকে 1.5 কোটি পার কাঠা জমি নেওয়া বা প্লট নেওয়া সবার সামর্থ্যতে হয় না আর কি। তো এখন আপনাদেরকে খুঁজতে হবে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায়, যেটা 4-5 বছরের ভিতর প্রজেক্ট হ্যান্ড ওভার হবে, ওই প্রজেক্ট থেকে আপনাদের প্লট নেওয়া। তো এর মধ্যে যদি আমি পূর্বাচল যদি সেন্ট্রিক বলি, 3-4টা কোম্পানি খুবই ভালো করতেছে। এর মধ্যে প্রথমত হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি, এরপর হচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ, এরপর হচ্ছে পুলিশ আনন্দ হাউজিং সোসাইটি। আমি যদি দেখা গেছে 3টা কোম্পানির কথা যদি একটু বলি, তিনটাই খুব সূক্ষ্মভাবে তাদের বিজনেস করতেছে, এবং 3টা প্রজেক্ট থেকে আপনি যদি আপনার প্লট কিনেন তাহলে ডেফিনেটলি আপনি আপনার প্লট পেয়ে যাবেন। তো এর মধ্যে আমি একটু প্রবাসী পল্লীর কথা একটু বলবো আর কি, স্পেশাল ভাবে। কারণটা হচ্ছে প্রবাসী পল্লীর প্লটের প্রাইসগুলি তুলনামূলক অন্য কোম্পানি থেকে একটু কম। বিষয়টা হচ্ছে, আমি প্রথমেই যখন আমার ডিসকাশন শুরু করেছিলাম তখনই বলেছিলাম, একটা কোম্পানি যখন 10 বছরের বেশি সময় ধরে মার্কেট প্লেসে টিকে থাকবে, তখন আপনার আর কোশ্চেন বা কোনো কিছু থাকা উচিত না, কারণ ও অলরেডি সাস্টেনেবল কোম্পানি। আর এখানকার জমির দামগুলো একটু কম, এটার কারণ হচ্ছে যে এই কোম্পানি যেহেতু অনেক আগে আসছে, তাদের জমি অ্যাকুয়ার গুলো একটু কম প্রাইসে হয়েছে। আর আমি যতটুকু জানি, প্রবাসী পল্লীর সঙ্গে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিক্ষক সমিতির একটা চুক্তি হয়, যে চুক্তিতে প্রবাসী পল্লী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষক সমিতি পুরো আবাসন প্রকল্পের দায়িত্বটা নিয়ে নিয়েছে। আর আরেকটা আমি যতটুকু জানি, প্রবাসী পল্লীর সঙ্গে নগদের একটা ক্যাম্পেইন হয়। তো নগদের ক্যাম্পেইন উইনার ক্লায়েন্টদেরকে প্রবাসী পল্লী তাদের প্লট পারচেজ হ্যান্ড ওভার করেছে আর কি। আরেকটু যদি জানিয়ে রাখি, প্রবাসী পল্লীর যে অবস্থানগত লোকেশনটা, এটা হচ্ছে হাইওয়ের সাথে আর কি। পূর্বাচল আমেরিকান সিটিটাও আপনার দেখা গেছে 106 লেনের পাশে, এবং পুলিশ আনন্দ হাউজিং সোসাইটিও আপনার মেইন সড়ক ঘেঁষে আর কি। এখন সিদ্ধান্ত আপনার। আর যদি মাওয়ার দিকে যদি আমরা একটু যাই আর কি,
মামার দিকে গেলে আপনার দেখা যায় বিভিন্ন অজস্র আপনার হ্যান্ডওভার প্রজেক্ট কোম্পানি আছে, আপনারা যেটা খুশি সেটা দেখে শুনে বুঝে নিতে পারেন। হাউজিং কোম্পানির আরেকটা অসুবিধা যদি একটু বলি, হাউজিং কোম্পানি দেখা গেছে 60 থেকে 70% যখন ম্যাচিউর হয়ে যায় তখন এটা আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় গ্রাহকদের। তো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি পরামর্শ থাকবে ওই কোম্পানিটাকে সিলেক্ট করা যে কোম্পানিটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাহলে আপনি উইন উইন সিচুয়েশনে থাকবেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আর যদি সারসংক্ষেপে যদি আরেকটু যদি বলি আপনাদেরকে, আপনি ওই হাউজিং কোম্পানিতে ইনভেস্ট বা বিনিয়োগ করবেন যে হাউজিং কোম্পানি মিনিমাম মার্কেট প্লেসে 10 বছর সহিত বিজনেস করছে খুব সুনামের সহিত। আর আরেকটা হচ্ছে প্রজেক্টের ভ্যালুয়েশনটা দেখবেন, প্রজেক্টটা কোথায় আপনার অবস্থিত এবং প্রজেক্টে কারা কারা ইনভেস্টমেন্ট করছে। যদি আপনি দেখেন সরকারি কোনো গ্রুপ ওইখানে যদি বিনিয়োগ করে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আপনার বিনিয়োগটা ওইখানে করতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।